নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি নতুন আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা, সাথে মশলা দিয়ে। এই রেসিপি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভাত, রুটি, পরোটা সবেই খাওয়া যেতে পারে। তাহলে দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি প্রথমে আলুকে চাকা চাকা করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ের মধ্যে একেবারে আলু, জল, নুন, হলুদ সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দেব ওপর থেকে একটা। আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কতটা আলু সেদ্ধ করতে হবে। আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। যখনই একটা আলু হাতে এইভাবে নিয়ে দুভাঁজ করলে এইভাবে সহজেই ভেঙে যাবে, তখনই ভাববেন আলুটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে রাখার জন্য রেখে দিয়েছি। কড়াইতে আবারও সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করার পর সেদ্ধ করা আলুটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুব সহজ একটি রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালোভাবে আলুটাকে ভেজে নেব। আগে হালকা আঁচে, একদম লো টু মিডিয়াম আঁচে আলুটাকে সুন্দরভাবে ভেজে নেব। যেহেতু আমি এই রেসিপিটা উনুনে বানাচ্ছি, তাই উনুনের জালটাকে খুব সাবধানে দিতে হয় আলুটা খুব আস্তে আস্তে ভাজার জন্য। আলুটা হালকা ভাজা হয়ে গেলেই দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে রস মেরে মেরে আলুটাকে ভেজে নেব। যত সময় ধরে আলুটা ভাজবেন তত কিন্তু আলুটার রস সুন্দরভাবে মরবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আলুটা তো সুন্দর ভাজা হয়েই গেছে, আরও একটু এই মশলাটা দেওয়ার পর আরও একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজির মধ্যে লাগিয়ে নিচ্ছি। হালকা আঁচে, একদম নেভানো আছে আমি এই আলুটাকে ভেজে দেখাচ্ছি। আরও মাঝখানে আমি 2-4 বার নাড়াচাড়া করে দেব আলুটা সুন্দরভাবে এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার জন্য। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর খুব অল্প সময় ধরে খুব অল্প উপকরণে এই রেসিপিটা বানিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।